কোনো প্রকারের ডিম, ময়দা ছাড়াই কিন্তু আজকে পিঠাটি তৈরি করব। শুধুমাত্র আটা থাকলে কিন্তু এই পিঠাটি ঝটপট একদম ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো বানানো একদম সহজ। শুধু গোলাবেন আর তৈরি করবেন এরকম রেসিপিটাই শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। প্রথমে ১ কাপ নিয়ে নিলাম আটা। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দা নিতে পারেন। তবে আটা দিয়েই বেশি ভালো হয়। তারপর এখানে নিয়ে নিলাম 1 ফুড কাপ চিনি। আর চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। এখানে কিন্তু 1 ফুড কাপে খুব বেশি মিষ্টি হবে, একদম কম হবে না। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ গুঁড়া দুধ। তো এটা চাইলে অপশনাল, আপনারা না দিতে পারেন, তবে দিলে অনেক খেতে বেশি ভালো লাগবে। আর ১ চা চামচ দিয়ে দিলাম ইস্ট। ইস্টের পরিবর্তে কিন্তু আপনারা বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করতে পারেন। দুটো একসাথে মিলিয়ে 1/2 চা চামচ করে ১ চা চামচ দিয়ে দেবেন। তারপরে স্বাদমতো লবণ আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে আমি নরমাল পানি, কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন, মানে আঠালো টাইপের একটা ব্যাটার হবে। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবারে আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। তারপরেও আমি এটা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন। তো আধা ঘন্টা পরেই দেখা যাবে যে এটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। আবার আপনারা চাইলে 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। এটা আপনাদের হাতে কেমন সময় থাকে সেই অনুপাতে। এই পর্যায়ে কিন্তু আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নেব, প্রায় 1 মিনিটের মতো। তো 1 মিনিটের মতো এটা ফেটিয়ে নিয়ে এবারে আমরা এটাকে ভাজতে চলে যাব। প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তারপরে আমি এখানে অল্প অল্প করে ব্যাটার এভাবে করে দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু গরম হলে তেলটা তারপরেই দিবেন। তো আমার তেলটা একটু বেশি ঠান্ডা ছিল, যার কারণে এগুলো কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। তো আপনারা যদি চান এগুলো বেশি মানে গোল হোক, তাহলে একটু গরম তেলের মধ্যেই ছাড়বেন। তারপরে কিছুক্ষণ একটু চুলার আঁচ মিডিয়াম টু লো এতে রেখে আমি এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর তাহলে কিন্তু তৈরি হয়ে গেল এত মজাদার একটি পিঠা। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, বানানো তো অনেক সহজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই, ধন্যবাদ সবাইকে।